চলমান আন্দোলনের বিষয়ে জানাতে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, রাত পেরিয়ে ভোর, তারপরও কিন্তু শাহবাগের সেই স্লোগান এখনও চলমান। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাতভরই শাহবাগের মোড়টিতে কিন্তু ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে সকলের উপস্থিতিতে রাতভরই কিন্তু এভাবে স্লোগানে মুখরিত ছিল। এখনও দেখতে পাচ্ছেন যে সারা রাত জেগে থেকে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয় এবং তাদের যে দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, সেই সাথে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা, তাদেরও যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যায় জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে জুলাই ঘোষণাপত্র চান তারা। সব স্লোগানে কিন্তু সেই বিষয়গুলো উঠে আসছে। আপনারা জানেন যে আজকে কিন্তু গতকালকে রাত্রের ঘোষণা অনুযায়ী আজকে বিকেল ৩টার পরে এই শাহবাগে কিন্তু গণজমায়েতের ডাক দিয়েছে ছাত্র জনতা। তা সেইটার কিন্তু এই ভোর থেকে আমরা দেখছি যে তার রেশ পড়তে শুরু করেছে। এই শাহবাগকে ঘিরেই আশেপাশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, বিশেষ করে পুলিশ সদস্য, তাদেরকেও আমরা দেখেছি একটু সরব হতে। এবং ভোর থেকেই দেখছি যে এই যে দিনব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে এখানে যারা রাতভর ছিলেন তাদের পাশাপাশি ভোরেও অনেকে কিন্তু এখানে যুক্ত হচ্ছেন। এবং আপনারা জানেন যে 3টি দাবি কিন্তু ইতিমধ্যেই এই জোয়ার থেকে উঠে এসছে। সেই 3টি দাবির পাশাপাশি সকল ধরনের যে মামলা হয়েছে সেই মামলা দ্রুত বিচার কার্যকর তারা দাবি করেছেন। সেই সাথে তারা কিন্তু এই শাহবাগের পাশাপাশি সারা দেশের যে বিভিন্ন যে জেলা উপজেলার যেই চত্বরগুলো রয়েছে সেখানেও কিন্তু এই জুলাইয়ের যারা যোদ্ধা রয়েছেন তাদেরকে গণজমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে গতকালকে রাত থেকে শাহবাগে যেই গণজোয়ার চলছে, সেই গণজোয়ার কিন্তু এখনও চলমান এবং এই জোয়ার কিন্তু ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবেন যতক্ষণ না তাদের যেই দাবি সেই দাবি পূরণ হচ্ছে। এবং আপনারা জানেন সেই দাবিগুলো হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে, সেই সাথে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য নিশ্চিত করতে হবে। সেই সাথে সাথে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে যেই জুলাই ঘোষণাপত্র, সেটিও তারা কিন্তু অতি দ্রুত চেয়েছেন। এবং তারা বলেছেন সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তাদের যে অবহেলা তারা উল্লেখ করছেন, সে অবহেলা ঘুচিয়ে দ্রুত যাতে এইসব বিষয় নিয়ে এই অন্তর্বর্তী সরকার কাজ করেন এবং রাজপথের যে দাবি সেই দাবি যাতে বাস্তবায়ন করে। তো রাতভর জেগে থাকার পর সকাল থেকে কিন্তু এই শাহবাগ মুখরিত স্লোগানে। তো সব মিলে এই ছিল শাহবাগ থেকে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।